আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا देखो जा कुरान में ऐ मोहतरम मुस्तफा की उम्मती खैरुल उमम देखो जा कुरान में ऐ मोहतरम मुस्तफा की उम्मती खैरुल उमम अल्लाह बोले মূলত আমি আল্লাহ বনি আদমকে সম্মান দিয়া সম্মানিত করেই বানাইছি। এদের সম্মান, এদের দাম, এদের মূল্য কেমন রাসূল বলেন, এরা যখন ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করো। সুবহানাল্লাহ বলবেন না বাবা? এদের দাম কেমন রাসূল বলেন, এরা যখন ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, তোমরা তাকায় দেখবা এদের পায়ের নিচে জুতা নাই, খালি পায়ে হাঁটতেছে। রাসূল বলে না না, এরা খালি পায়ে হাঁটে না, এদের পায়ের নিচে আসমানের নূরের তৈরি ফেরেশতা তাদের ডানাগুলা বিছায়া দেয়। সুবহানাল্লাহ। কি বুঝলাম? দাম কম না বেশি? বলেন না বাবা, কম না বেশি? চিন্তা করছেনই কত বেশি দাম? আমরা করি নাই তো, কোনদিন চিন্তা করি নাই তো, যার কারণে অবহেলিত। বুঝানোর জন্য বলতেছি বাজান, একটা উদাহরণ দিতেছি, খেয়াল করেন। এই বাংলাদেশে কিছু জাতীয় জিনিস আছে, যেমন বাংলাদেশ জাতীয় ফুলের নাম কন্যা বাবা, ফলের নাম, মাছের নাম, পাখির নাম, জাতীয় পাখির নাম কি সবাই বলে? দোয়েল। যে জাতীয় পাখি আপনারা মানেন না, সবাই মানেন, সরকার মানেনি, ওরে মানে না মনে হয়। আর মানে মানে নিয়ে টাকার ছবি তো দিচ্ছে, কি গো দেয় না? কি বুঝাইছে? দোয়েল পাখির দাম কম না বেশি? অনেক বেশি। দোয়েল পাখির দাম যে এত বেশি, তার ছবি টাকার উপর আছে, সে জাতীয় পাখি। বলেন তো দোয়েল পাখি কি এটা জানেন? কন্যা জানে মনে হয়? জানে না তো। না জানার কারণে অবহেলিত থাকে। গাছের ডালে ডালে খায় কি? ও গোবর আশপাশে যে পোকা মাকড় আছে খুঁজে খুঁজে খায়, নাকি তার জন্য আপনারা বাদ পাকায়া দেন? না না, এরা এদের দাম যদি বুঝতো, দাম কত, মূল্য কত, তাহলে সরকার বরাবর দরখাস্ত করতো, সরকার মহোদয় আমরা জাতীয় পাখি বলে সম্বোধন করেছেন, সুতরাং আমরা গাছের ডালে থাকবো কেন, পচা গান্দা খানা খাবো কেন, আমাদের জন্য সকাল বিকাল 2 বেলা বিরিয়ানির ব্যবস্থা করতে হবে, আন্দোলন শুরু করে দিব না। তখন তারা আন্দোলন করলে সরকার মানত না, আন্দোলন মানিয়া বিরিয়ানির ব্যবস্থা করতে জানে না নিজের দাম মূল্য কত, না জানার কারণে আজকে অবহেলিত। ও সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত বনি আদম, আমাদের দাম কত, আমাদের মূল্য কত, আমাদের ইজ্জত কত, আমরা আমাদের মূল্য ইজ্জত দাম না বুঝার কারণে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত হওয়ার পরেও আজকে মুসলমানদের কিছু লোকের খাদ্য দোয়েল পাখির চাইতে আরো নিকৃষ্ট, পচা, গন্ধ, সুদের টাকা আর ঘুষের টাকা হয়। কতক্ষণ ঠিক কিনা? যদি জানতো দাম কত, তাহলে সুদ কোনোদিন খাইতো না। জানতো যদি মূল্য কত, ঘুষ কোনোদিন খাইতো না। জানে না যে, মনে করে আল্লাহ সুদ না খাওয়াইলে, সুদ না খাইলে আল্লাহ খাওয়াইবে না। আসলে কি সুদ না খাইলে আল্লাহ খাওয়াইতে পারে না? পারে, মানে সম্মানিটা খাওয়ায়, সম্মানিটা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আর একটু মহাব্বতে বলেন আমিন। তাহলে বলেন, আসতে পারি নাই বাজান, পাঠাইছেন কি? বানাইছেন কি দিয়া? নাপাক পানি দিয়া। এবার বুঝতে হবে আল্লাহ বানাইছেন কেন? অনর্থক, বেকার।
হয় না, বেহুদা। আল্লাহ করে বানাইছে বেহুদা, অনর্থক, বেকার বানাইছে। তো কেন বানাইছে? শুধু খাইতে। খায় না, খায় মানে নিয়ে হালাল হারাম খায়নি, পাইলে তো খায়। কিছু মানুষ তো এমন আছে হালাল না হারাম দেখার পান নেই, সামনে খামাইছে, খাওয়া শুরু করে দিচ্ছে। আল্লাহ বলেন আমি আল্লাহ অনর্থক বেকার বেহুদা বানাই নাই। আল্লাহ নিজেই কোরআনে বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ পাক বলেন বান্দা একথা কখনোই ধারণা করিও না আমি আল্লাহ তোমার দুনিয়ার জমিনে অনর্থক পাঠাইলাম। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে অনর্থক পাঠাইছি, এটা কখনো ধারণা করিও না। এবং এই কথাও ধারণা করিও না তোমরা আমি আল্লাহর দরবারে ফিরে আসা লাগবে না। এ বান্দা আমি আল্লাহ একটা উদ্দেশ্য সফল করার জন্য দুনিয়াতে পাঠাইছি। একদিন আগে হোক একদিন পরে হোক তোমাদের সবাইকে আমি আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। বলেন ঠিক কিনা? এ মুসলমান আমার বাবা, এই দুনিয়ার জমিনে আমরা কেউ আসতে পারি নাই, পাঠাইছেন আমার আল্লাহ। বানাইছেন না পাক পানি দিয়ে অনর্থক বেকার বেহুদা বানান নাই। এর বাজান খেয়াল করেন, একটা উদ্দেশ্য সফল করার জন্য আমার মালিক পাঠাইছেন। তবে এই কথাও মুখস্থ রাখবেন বাবা, এই দুনিয়াতে আসছি, আসার সময় একটা সিরিয়াল লাগাইয়াছিলাম। আসছে আগে আমার দাদা, তারপর বাবা, তারপর বড় ভাই, তারপর মেজ ভাই, তারপর সেজ ভাই, তারপর ছোট ভাই। কিন্তু যাওয়ার সময়, দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় আগে দাদা যাবে, তারপর বাবা যাবে, তারপর বড় ভাই যাবে। বলে বিষয়টা এমন নয়। যাওয়ার সিরিয়াল ঠিক না থাকার কারণে অনেক সময় দেখা যায় সমাজের ভিতরে দাদার কাঁধে নাতির লাশ। বলেন না আছে না? না, বাবার কাঁধে সন্তানের লাশ, চাচার কাঁধে ভাতিজার লাশ, মামার কাঁধে বাগিনার লাশ, ওস্তাদের কাঁধে ছাত্রের লাশ, বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ, স্বামীর কাঁধে স্ত্রীর লাশ। এর বাজান কি বোঝা গেল? আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল? কখন যাব সেটারও কোনো গ্যারান্টি। খেয়াল করেন বাজান, কখন যাব তারও কেন গ্যারান্টি নাই। এর বাজান কয়দিন থাকবো তারও কোনো গ্যারান্টি নাই। খেয়াল করেন বাবা, সিরিয়াল নাই, কখন যাব সেটারও কোনো গ্যারান্টি নাই। ও গরিবুরের মুসলমান, সন্তান দুপুর বেলায় আব্বারে ডাক দিয়ে, আব্বা চলেন আমার শ্বশুর বাড়িতে চলেন। জোহরের নামাজের পরে আব্বাকে বলে, আব্বা চলেন আমার শ্বশুর বাড়ি। আব্বা কয় না, আবার এখন যাব না আমি। কেন যাবেন না? সকাল বেলায় বললি না কেন? যাব কেন? সকাল বেলায় যদি বলতি আমি আমার চুলগুলা কাটিয়া ছাটিয়া সুন্দর করে নিতে পারতাম, মুখটা শেভ করে নিতে পারতাম, পাঞ্জাবিটা আয়রন করে সুন্দর করে নিতে পারতাম। তোর শ্বশুর বাড়ি মানে আমার বেয়ারি বাড়ি, সেখানে আমার একটা ইজ্জত সম্মান আছে, যেমনে তেমনে যাওয়া যাবে না। এলো মেলো হয়ে গেলে সেখানে আমার লজ্জা দিবে, এই জন্য আমি এখন যাইতে পারবো না। ও মুসলমান আমার বাবা, এই দুনিয়াতে কেউ কারো বাড়িতে বেড়াইতে গেলে কয় মিষ্টি নাও, কয় টাকা নাই। তাহলে ফল নেওয়া, কয় টাকা নাই। ফল নেওয়ার টাকা নাই, মিষ্টি নেওয়ার টাকা নাই। তাহলে এক প্যাকেট বিস্কুট, এক প্যাকেট সোনাচুর, কয়েকটা সিপ হলেও নেও।
কারণ তাদের বাড়িতে আমরা মেহমান হিসেবে যাইতেছি, কিছুই না নিয়ে গেলে তারা লজ্জা দিবে। এরে বাজান, এই দুনিয়ার এক গোলাম আর এক গোলামের বাড়িতে যাইতে যদি এত প্রস্তুতি আর এত সদায়ের দরকার হয়, এবার জবানটা খুলে বলেন না বাবা, আমরা সবাই যে মালিকের গোলাম, ওই মালিকের দরবারে যাওয়ার জন্য আমাদেরকেও প্রস্তুতি এবং সদায়ের দরকার আছে না? না বলেন না, আছে না? না এরে বাজান, সত্য করে বলেন, যেই পরিমাণের সদায়ের দরকার, প্রস্তুতির দরকার, ওই পরিমাণের প্রস্তুতি আমাদের কাছে আসেনি? আছে? ফজর পড়লে জোহর নাই, জোহর পড়লে আসর নাই, আসর পড়লে মাগরিব নাই, নামাজ পড়লে মুখে দাড়ি নাই। এরে বাজান, দাড়ি রাখছে মুখে, মুখে দাড়ি রাখছে, নামাজ পড়ে সুদ ছাড়ে নাই, আসেনি? এই বোঝা গেল বাজান এখনো পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারি নাই। এবার বলেন তো বাবা, প্রস্তুতি নেওয়ার জন্য আজরাইল আসার আগে কল করে সময় দিবে, তুমি রেডি হও আমি আসতেছি। 2 দিন আগে একটা চিঠি পাঠাইবে, কথা পাঠাবে না বাজার? না না, আজরাইল আমাকে আপনাকে বলে রাখবে না, প্রস্তুত নেওয়ার সুযোগ নাই। এই দুনিয়াতে এই জন্য আমরা দেখতে পাইতেছি, আগামীকালকে মেয়ের বিবাহ, আগের দিন বাবা মারা গেছে, নাই? আমাদের খেয়াল নাই কেন? মনে আসেনি বাবা? আগামীকালকে ছেলের বিবাহ, আগের দিন আব্বা মারা গেছে, প্রমাণ নাই? হ্যাঁ মুসলমান, আমার বাবা আগামীকালকে তার ফ্লাইট, আগের দিন সে নিজেই মারা গেছে। এই বাংলাদেশে এমন প্রমাণও আছে রে বাবা, 2 লাখ গেট করেছে, গেটের ভিতরে দিয়া বউ আনার জন্য যাবে, নতুন বউ, শেষ পর্যন্ত দেখা গেছে ওই 2 লাখ ওই গেট দিয়া তার লাশ শুরু হয়েছে। কথা ঠিক কিনা? কি বোঝা গেল? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল? কখন যাবো কোন গ্যারান্টি? এই জন্য মুসলমান আমার বাবা, প্রস্তুত থাকার দরকার আছে না নাই? এ মুসলমান আমার যুবক ভাইরা, দাড়ি উঠছে, দাড়িগুলা বারবার বারবার ক্লিন শেভ করতেছেন, বলতেছেন আমি বৃদ্ধ হইলে দাড়ি রাখবো, বৃদ্ধ হওয়ার কোন গ্যারান্টি আছে? তো কেন বাজান দাড়িগুলা আপনি কাটতেছেন? আল্লাহর পয়গম্বর বলেন, যেই বান্দা যেই হালতে মৃত্যুবরণ করবে, হাসর ময়দানে ওই হালতে উঠবে। এখন যদি দাড়িটা ছাঁচা অবস্থায় মৃত্যুবরণ করেন, হাসর ময়দানে ওঠা লাগবে সে দাড়ি ছাঁচা অবস্থায়। এরে বাজান, পয়গম্বরের দরবারে গিয়ে যদি বলেন আমি আপনার উম্মত, নবী বলবেন না না, আমার উম্মত তো সে যার ভিতরে আমার সুন্নত আছে, তোমার ভিতরে আমার সুন্নত নাই, সুতরাং তোমার আমি উম্মত বলতে পারবো না। ওই দিন যদি রসুল উম্মত না বলিয়া যদি তাড়াইয়া দেয়, বলেন না বাজান, সেদিন জাহান্নাম ছাড়া কোনো উপায় আসেনি। এই জন্য বান সময় থাকতে প্রস্তুতি ও গরিবরে মুসলমান আমার বাবা, এই দুনিয়াতে আসতে পারে নাই বাজান, পাঠাইছেন আমার আল্লাহ, বানাইছেন না পাক পানি দিয়া। এরে বাজান, বান্দায় বলে, আল্লাহ বলে আমি অনর্থক বানাই নাই, বেকার বহুদা বানাই নাই। আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বেহুদা বানাই নাই। বান্দা বলে আল্লাহ তাহলে কেন বানাইছেন একটু জানতে চায়। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন কেন বানাইছি শুনো। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনস ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা जुज़े इबादत निश्चित मक़सूद अज़्दाहा औले राबो जार मरदे हाल शू
पेश मर्दी कामिले पामाल शो जिंदगी मको सूद बारे बंदगी बंदगी कुम बंदगी जिंदगी मदबराए बंदगी जिंदगी भी बंदगी शर्मिंदगी। আল্লাহ পাক বলে জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য পাঠাইলাম। বলেন না বাবা কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য আসলাম। বাজান খেয়াল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতের ভিতরে বলে কেন পাঠাইছি তোমরা জানো? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল गफूर में आओ वल्बराए इम्तिहान आलमे सनी जज़ाए इवा। আল্লাহ পাক বলে তোমাদের হায়াত তোমাদের মওত আমি আল্লাহ কেন সৃষ্টি করলাম জানো? তোমাদের মওত তোমাদের হায়াত আমি আল্লাহ সৃষ্টি করলাম পরীক্ষা করার জন্য। ও গণিপুর মুসলমান বুঝতে পারলাম আল্লাহ হলেন পরীক্ষক, আমরা হলাম পরীক্ষার্থী। আল্লাহ আমাদের থেকে পরীক্ষা নেবেন, আমরা পরীক্ষা দিব। খেয়াল করেন বাবা, এরা মুসলমান আমার বাবা খেয়াল করেন, এই দুনিয়াতে আমরা আছি পরীক্ষা দেওয়ার জন্য। আমার মালিক হলেন পরীক্ষক। ও গরিপুরের মুসলমান টাকা দেখে এই দুনিয়াতে বাজান, এই দুনিয়াতে পরীক্ষা হয়, মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটিতে পরীক্ষা হয়। ওই পরীক্ষার জন্য একটা হল রুম তৈরি করা হয়। ওই হল রুমের ভিতরে বাজান ভালো ছাত্র ঢুকতে পারে, দুর্বল খারাপ ছাত্র ঢুকতে পারে, ভালো ছাত্র ঢুকতে পারে, এরে বাজান দুর্বল খারাপ ছাত্র ঢুকতে পারে, কোনো বাধা নাই। বলে ভালো ছাত্রের জন্য যে সুবিধা দুর্বল খারাপ ছাত্রের জন্য একই সুবিধা। বলে কেমনে? ভালো ছাত্র যেমন চেয়ার টেবিল পাবে, দুর্বল খারাপ ছাত্রটাও চেয়ার টেবিল পাবে। ভালো ছাত্র যেমন খাতা কলম পাবে, দুর্বল খারাপ ছাত্রটাও খাতা কলম পাবে। ভালো ছাত্ররা যেমন বাজান 3 ঘন্টা সময় পাবে, দুর্বল খারাপ ছাত্রটাও 3 ঘন্টা সময় পাবে। ভালো ছাত্রকে 2 প্রশ্ন দেওয়া হবে, দুর্বল খারাপ ছাত্রটাকে একই প্রশ্ন দেওয়া হবে। ভালো ছাত্র হয়েছে এই জন্য তার 3 ঘন্টার থেকে 10 মিনিট বাড়ায় দেওয়ার নিয়ম নাই। খারাপ ছাত্র হয়েছে এই জন্য 3 ঘন্টাতে 10 মিনিট 3 ঘন্টার আগে তারা ধাক্কা দিয়ে বের করে দেওয়ার নিয়ম নাই। ভালো ছাত্রের জন্য যেমন 3 ঘন্টা, দুর্বল খারাপ ছাত্রের জন্য 3 ঘন্টা রে বাবা। তবে কে ভালো আর কে খারাপ এটা পরীক্ষার হলে প্রমাণ হবে না রে বাজান। যেদিন রেজাল্ট দিয়ে দিবে ওই দিন বোঝা যাবে কে ভালো আর কে খারাপ। যদি রেজাল্ট ভালো হয় আব্বা আম্মার বাড়িতে গিয়ে বলবে, ও আব্বা আম্মা আমি রেজাল্ট ভালো করেছি, প্লাস গোল্ডেন পেয়েছি। আব্বা আম্মা সন্তানের রেজাল্টের খবর শুনিয়া এর বাজান মানুষকে মিষ্টি বিতরণ করে আর আনন্দ উল্লাস করে। আর একদম টাকা দেখবেন রেজাল্ট খারাপ করার পর এই বাজান মনটাকে নারাজ করিয়া, এর বাজান চেহারাটা মলিন করিয়া এবার রওনা হয়ে যায় বাড়ির দিকে। বাড়িতে গিয়া যখন বলে আমি ফেল করেছি, তখন মা বাবাই তার বকা দেয়, মুরব্বীরা বকা দেয়। শুধু তাই নয়, এই দুনিয়াতে এমন প্রমাণও আছে রে বাবা, রেজাল্ট খারাপ করিয়া অর্থাৎ পরীক্ষায় ফেল করিয়া ফাঁসি দিয়া মারা গেছে। বলেন না আছে না? না কি প্রমাণ নাই? কথা কয় না, যেগুলো মানুষ কথা বল না কেন, এমন প্রমাণ নাই? কি বুঝলাম? দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন পরীক্ষার জন্য। দুনিয়ার মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি যেমন পরীক্ষা হয়, পরীক্ষার হল রুম তৈরি করা হয়, আমাদেরকে আল্লাহ তামাম দুনিয়ার জমিনটা পরীক্ষার হল হিসাবে বানায় দিয়েছেন।
এখানে পরীক্ষা দেওয়ার জন্য আসছি আমরা। এখানে আমাদের ভিতরে দুই দল, এক হলো ভালো ছাত্র, আরেক হলো খারাপ ছাত্র। ভালো ছাত্র কারা? ইবাদত করে যারা। খারাপ ছাত্র করে কারা? ইবাদত করে না যারা। তাহলে ইবাদত যারা করে তারা হলো ভালো ছাত্র, ইবাদত করে না যারা তারা হলো খারাপ ছাত্র। ভালো ছাত্রের জন্য যে সুবিধা, ইবাদত করনেওয়ালা ভালো ছাত্রের জন্য যে সুবিধা, ইবাদত না করনেওয়ালা খারাপ ছাত্রের জন্য একই সুবিধা। এই মুসলমান আমার বাবা, ভালো ছাত্র ইবাদত করনেওয়ালার জন্য যে সুবিধা, ইবাদত না করনেওয়ালা খারাপ ছাত্রের জন্য একই সুবিধা। বলে কেমনে কেমনে? ইবাদত করনেওয়ালা ভালো ছাত্র যে নদীর মাছ খাইতে পারবে, ইবাদত না করনেওয়ালা খারাপ ছাত্র একই নদীর মাছ খাইতে পারবে। ইবাদত করনেওয়ালা ভালো ছাত্র যে গাছের ফল খাইতে পারবে, ইবাদত না করনেওয়ালা খারাপ ছাত্র একই নদীর মাছ একই গাছের ফল খাইতে পারবে। ইবাদত করনেওয়ালা ভালো ছাত্র যে রাস্তা দিয়ে হাঁটতে পারবে, ইবাদত না করনেওয়ালা একই রাস্তা দিয়ে হাঁটতে পারবে, কোনো বাধা নাই। ইবাদত করনেওয়ালা যে নলকূপের পানি পান করতে পারবে, ইবাদত না করনেওয়ালাও একই নলকূপের পানি পান করতে পারবে, কোনো বাধা খেয়াল নাই। আসেনি বাধা? হ্যাঁ নাই তো। কেন? একটা পরীক্ষার হল, বাধা নাই। একই গাছের ফল সবাই খাইতে পারবে, একই নদীর মাছ সবাই খাইতে পারবে, একই পুকুরের মাছ সবাই খাইতে পারবে, একই রাস্তা দিয়ে সবাই চলতে পারবে, একই নলকূপের পানি সবাই পান করতে পারবে, কারণ বাধা না। এটা পরীক্ষার হল। এ মুসলমান আমার বাবা, বাধা নাই, বাধা নাই, সবার জন্য সমান। তবে কে ভালো আর কে খারাপ এটা দুনিয়ার জমিনে প্রমাণ হবে না রে বাবা। যেদিন রেজাল্ট দিয়ে দিবি ওই দিন বুঝা যাবে কে ভালো, বুঝা যাবে কে খারাপ। বলে কোন দিন রেজাল্ট দিবেন? হাসর ময়দানে। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন বাবা রেজাল্টের কথা। আল্লাহ পাক বলে ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত বুজুহুহুম আকবারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত বুজুহুহুম ফাফী রাহমাতিল্লাহ হুম فيها خالدون। আল্লাহ পাক বলেন বান্দা হাসর ময়দানে তোমরা তাকায় দেখবে এক দলের চেহারা বড় কালো হয়ে গেছে, আরেক দলের চেহারা তোমরা দেখবা উজ্জ্বল হয়ে গেছে। আর যাদের রেজাল্ট খারাপ হাসর ময়দানে তাদের চেহারা হয়ে যাবে কালো, আর যাদের রেজাল্ট ভালো হাসর ময়দানে তাদের চেহারা হয়ে যাবে উজ্জ্বল। খেয়াল করেন বাবা, এই দুনিয়াতে হয়তো ইবাদত করে নাই সুন্দর ছিল, ইবাদত করে নাই চেহারা কিন্তু সুন্দর ছিল, হাসর ময়দানে অটো চেহারা কালো হয়ে যাবে। খেয়াল করেন বাবারা, এই দুনিয়াতে ইবাদত করছে চেহারা ছিল কালো, কিন্তু হাসর ময়দানে বাজান চেহারা অত উজ্জ্বল হয়ে যাবে। ইবাদত করনেওয়ালা চেহারা হয়ে যাবে উজ্জ্বল, আর পরীক্ষার রেজাল্ট খারাপ যে করবে তাদের চেহারা হয়ে যাবে কালো। আল্লাহ পাক বলেন কাফারতুম বা'দা ঈমানিকুম, ওই দিন তাদেরকে প্রশ্ন করা হবে, ও কালো চেহারাওয়ালারা তোমাদের চেহারা কালো কেন? তোমরা আজকে কুফরি করার পরে কেন, ঈমান আনার পরে কেন আবার কুফরি করলা? ফাযুকু আযাবা বিমা কুনতুম তাকফুরুন। সুতরাং আজকে থেকে তোমাদের জন্য জাহান্নামের আযাব বরাদ্দ করা হলো, আজকে থেকে তোমরা জাহান্নামে থাকবা। ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ, আর যাদের চেহারা হবে উজ্জ্বল, আল্লাহ বলবে তোমাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, আজকে থেকে তোমরা আবাদুল আবাদ, আমি আল্লাহর রহমতের চাদরের নিচে বসবাস করবো। সুবহানাল্লাহ। মুসলমান আমার বাবা খেয়াল করেন, তাহলে কি বুঝলাম? এই দুনিয়ার জমিনটা পরীক্ষার হল।
এখানে আসছি বাজান অল্প কয়েকদিনের জন্য। পরীক্ষার হলে চিরস্থায়ী থাকতে পারে না। এই দুনিয়াতে আমরা পরীক্ষার হলে আসছি বাজান অল্প কয়েকদিনের জন্য। প্রবাস জীবনে আসছি, প্রবাস জীবনে। প্রবাস জীবন বুঝেননি রে বাবা, বুঝেননি? এলাকার থেকে মানুষ প্রবাসে যায় না, কথা কয় না, যায় না। ও বিদেশের বাড়িতে যায়নি রে বাবা। আব্বা 16-15 লক্ষ টাকা খরচ করিয়া সন্তান ইতালি পাঠাইছে, ফ্রান্সে পাঠাইছে। এখন সন্তান শুধু কান্না করে, সকালেও কান্না করে বাবা মায়ের কাছে ফোন দিয়া, বিকালে কান্না করে বাবার কাছে ফোন দিয়া। সন্তানকে বাবায় ডাক দেয়া, কো সন্তান এত কান্না কেন করো? তোমার তো সেখানে কান্না করার জন্য পাঠাই নাই। থাকতে অসুবিধা না, খানা দেয় না, কেন তুমি কান্না করো? সন্তান ডাক দিয়া বলে, বাবা গো, খানার অভাবে কান্না করি না, থাকার জায়গার অভাবে কান্না করি না। বলে তাহলে তুমি কান্না কেন করো? সকাল বিকেল ফোন দিয়ে কেন কান্না করো? সন্তান ডাক দেয়া কয়, বাবা আমার মাতৃভূমি বাংলার জন্য বড় মায়া লাগে। মাতৃভূমির মায়ায় কান্না করতেছি, অন্য কোনো কারণে নয়। অগণিপুরের মুসলমান যারা প্রবাসে গেছেন তারা বুঝবেন, অন্যরা এটা বুঝতে কঠিন হবে রে বাবা। ওই প্রবাসে সৌদি আরব, আবুধাবি, কাতার, লন্ডন, ওই আমেরিকা, ওই ফ্রান্স, ইতালি, খেয়াল করেন বাবা, সেখানে যখন মানুষ যায় দেখে একজন লোক বাংলাতে কথা কয়, খুশি হয়ে যায়। তোমার বাড়ি কই? আমার বাড়ি তো পঞ্চগড়। আপনার বাড়ি কই? তো আমার বাড়ি হলো টেকনাফ, প্রায় 700 কিলোমিটার, 800 কিলোমিটার দূরে। যখন বলছে তোমার বাড়ি, আমার বাড়ি, যখন বলছে আমার বাড়ি বাংলাদেশে, তখন মনে হয় যেন বাড়ির পাশের লোক একটা পাইছে। কথা কয় না কেন? তুমি আমার দেশি, বাংলাদেশি মানে তুমি আমার দেশি, তুমি আমার কাছে থাকিও, আমার কাছে আসি, তোমার দেখলে একটু ভালো লাগে। কথা কম ঠিক নেই কেন? মাতৃভূমির মায়া। ও বাড়ি কোথায় বলা, মনপুরা দিনের নদী বেগেন 2.5 জন লাগে। আসতেছে বিদেশ থেকে, মাত্র সৌদি আরব থেকে আসিয়া মাত্র বিমানটা ঢাকা ল্যান্ড করছে, মাত্র নামছে, মনে হয় যেন বাড়ি চলিয়েছে। বুঝে না? বুঝেননি? হ্যাঁ, ঢাকা গেলেও তো ডাকাতুন ময়দান নামলে মনে হয় যেন রাজাপুর চলিয়েছে। কথা ঠিক না? মাতৃভূমির মায়া বলেন না, আছে না নাই? ও বিদেশের বাড়িতে গিয়া কান্না করে। আব্বা ডাক দেয়া কও, সন্তান কেন কান্না করো? সন্তান ডাক দেয়া কয়, বাবা মাতৃভূমির জন্য কান্না করো, অন্য কোনো কারণে নয়। এরে বাজান, একজন প্রবাসী প্রবাসে গিয়া নিজের মাতৃভূমিকে বলতে পারে না। ও মুসলমান, তাকায় দেখবেন, ও জঙ্গল থেকে একটা পাখি ধরিয়া যখন স্বর্ণের খাঁচার ভিতরে ঢুকাবেন, খেয়াল করেন বাবা, এই স্বর্ণের খাঁচার ভিতরে ঢুকাইলে দেখবেন বাজান, স্বর্ণের খাঁচার ভিতরে তারা আম, কলা, দুধ, ধান, চাউল, দামি দামি খানা খাইতে দিবেন। কিন্তু প্রথম প্রথম পাখিটা বাজান খানা খাইতে চাইবে না। একবার ডান দিকে গুতাবে, আর একবার বাম দিকে গুতাবে, একবার ডান দিকে লাফাবে, আর একবার বাম দিকে লাফাবে। কেন রে না জান? কেন বলবে? পাখিরে বলে, ও পাখি, তোর এত দামি খাঁচার ভিতরে থাকতে দিলাম, তোমার এত দামি দামি খানা খাইতে দিলাম, তুমি খাও না কেন? এরে বাজান পাখি বলবে, যদি তার জবান থাকতো রে বাজান, পাখি বইলা দিত, ও মানে তোমার স্বর্ণের খাঁচার ভিতরে থাকিয়া আম, কলা, দুধ, ধান, চাউল খাওয়ার চাইতে যদি আমার মাতৃভূমি জঙ্গলায় যাইতে দিতি, এই স্বর্ণের খাঁচায় আম, কলা খাওয়ার চাইতে আমি 100 গুণ বেশি খুশি হয়ে যাইতাম। কথা ঠিক কিনা? মুসাফির আর কুজা বাসদ, বতন রায়া দমি দারদ, চবুল বুলদর কবজ বাসদ, চমন রায়া দমি দারদ। এহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। जगह जी लगाने ये दुनिया नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है, ये इबरत की जाए तमाशा
শাহ নাহি হ্যায়। এর বাজান একজন প্রবাসে গিয়ে নিজের মাতৃভূমি বাংলাকে ভুলতে পারে না। একটা পাখি তার জঙ্গল মাতৃভূমি থেকে এর বাজান খাঁচার ভিতরে ঢুকিয়া তার মাতৃভূমিকে ভুলতে পারে না, জঙ্গলাকে ভুলতে পারে না। কিন্তু দুঃখের বিষয় হলেও কত বড় সত্য, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত হওয়ার পরেও আমরা আমাদের আসল মাতৃভূমি, আসল বাড়ি জান্নাতটাকে ভুলে গেছি। কথা ঠিক কিনা? এক একজন করে যদি আজকে বলা হইতো যে আমাদের মাতৃভূমি কই, অনেকেই জানতোই না, জানে না অনেকে মাতৃভূমি কই। মামা উপরে আরে মজবুত উপরে আয়েন না, উপরে আয়েন। মামাও আলেন, মামা যদি নিচে বসে বয়ান শুনে বাগিনা এটা হয়নি, মামার ইজ্জত আছে না? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে কি বলছিলাম বাবা, এই দুনিয়াতে আমরা আসছি প্রবাস জীবনে। একটু খেয়াল করেন, মনোযোগ আছে নিয়ে নেই? মনোযোগ নাই? হ্যাঁ আসেনি বাবা? কি বলতেছি, প্রবাস জীবনে আসছি। এদেশ থেকে মানুষ বিদেশের বাড়িতে যায় টাকা কামাই করার জন্য, আমরাও এই দুনিয়াতে আসছি টাকা কামাই করতে। এই প্রবাসীদের টাকার নাম রিয়াল, দিনার, দিরহাম, পাউন্ড ইত্যাদি ইত্যাদি। আর আমাদের আমরা ইমানদার মুসলমানদের টাকার নাম রিয়াল, দিনার, দিরহাম, পাউন্ড ইত্যাদি নয়। মুসলমান ইমানদারের টাকার নাম হলো নেক আমল। বলেন বাবা, কি কি আসছি নেক আমল করার জন্য? দুনিয়াতে আমরা নেক আমল করার জন্য আসছি। তাহলে একটু শুরু থেকে বলেন তো, আওয়াজ দিয়ে আসতে পারি না, পাঠাইছেন কি? বানাইছেন কি দিয়া? না পাক পানি দিয়া। বলেন কি দিয়া বানাইছেন? কেন? ইবাদত করার জন্য। এবার যদি ইবাদত করি মালিক কি দিবেন, ইবাদত না করলে মালিক কি দিবেন? ছোট্ট দুইটা কথা বলে আমি আলোচনা শেষ করতে দিই, খেয়াল করেন। এ মুসলমান আমার বাবা, এই দুনিয়াতে আমরা আসতে পারি নাই, পাঠাইছেন আল্লাহ। বানাইছেন না পাক পানি দিয়া। বানাইছেন কেন? না পাক পানি দিয়ে বানাইয়া এত দামি করলেন কেন? ইবাদত করার জন্য। এবার বান্দা যদি ইবাদত করে আল্লাহ কি দিবেন, না করলে কি দিবেন? খেয়াল করেন বাবা। কষ্ট করে যদি ইবাদতটা করতে পারি এর বাজান, তাহলে আল্লাহ কি দিবেন? আপনাদের গ্রামের কোরআনে বলে, আমি বানায়া বলতেছি না, শুনেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ পাক বলে, ইমানদাররা তোমরা দুইবার নেক আমল করো। নেক আমল মানে ইবাদত। খেয়াল করেন বাবারা, যদি তোমরা এবার নেক আমল করো, ইবাদত করো, তো তোমরা আমাকে দিবা ইবাদত। আমি আল্লাহ তোমাদের ইবাদত এবং আমার রহমতকে সমন্বয় করিয়া ইবাদত এবং রহমতের বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে দিয়া দিব আমার জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? এ মুসলমান আমার বাবা, জবানটা খুলে বলেন না, দিবেন কে? সবাই কম কে দিবে? কি দিবেন? কম কি দিবেন? কে দিবেন? কি দিবেন? দেখছেন নি জান্নাত? জান্নাত ভাবলো করেছে, দেখছি মনে হয় জান্নাত। জান্নাত দেখছেন নি? নারে বাজান না না, বলে দেখি নাই। জান্নাতটা কেমন? ওই ফেনীর বড় বড় দামি বাসার মতো। কথা কয় না, ঢাকার বাসার মতো, কন্যাবাজান চট্টগ্রামের বাসার মতো, ইতালি ফ্রান্সের বাড়ির মতো না বাজান, না না।
আল্লাহর পয়গম্বর বলে এমন জান্নাত দিবে তোমরা কোনোদিন চোখ দিয়া দেখো নাই, এমন জান্নাত দিবে কোনোদিন কর্ণ দিয়া শোনো নাই, এমন জান্নাত দিবে কোনোদিন অন্তর দিয়া কল্পনা করো নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে জান্নাতটা কেমন হবে একটু ধারণা দিয়ে খেয়াল করেন বাবা। মায়ার নবী বলেন হাসর ময়দানে আল্লাহ বান্দার দুই ভাগে ভাগ করে দিবেন। এক ভাগ চলে যাবে জান্নাতে, এরা চিরস্থায়ী জান্নাতি, এদের ব্যাপারে আর কোনো কথা নাই। আরে বাজান আর এক দল দেবে জাহান্নামে। এই জাহান্নামীরা আবার দুই দল, একদল চিরস্থায়ী জাহান্নামী, আর একদল কিছুদিন জাহান্নামে জ্বলিয়া নিজের গুনাহগুলো পরিষ্কার করবে। বলে তারা কারা? হয় যাদের ঈমান আছে কিন্তু সুদ খাইয়া না তওবা না করে মারা গেছে, যাদের ঈমান আছে ঘুষ খাইয়া তওবা না করে মারা গেছে, ঈমান আছে ভাই বোন ভাতিজা ভাতিজি বাগিনা বাগিনীর হক না দিয়া জুলুম করে মারা গেছে, এরা আগে জাহান্নামে জ্বলবে। খেয়াল করেন বাবা, কিছুদিন জাহান্নামে জ্বলিয়া এরা আস্তে 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 জান্নাতের দিকে যাবে। মায়ান নবী বলেন যারা জান্নাতে যাওয়ার তারা আস্তে 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 জান্নাতে যাওয়া শুরু করবে। এক পর্যায়ে জাহান্নাম থেকে জান্নাতে যারা যাওয়ার তারা জান্নাতে চলে যাবে। মাত্র একজন ছাড়া, একজন এখনো জাহান্নামে জ্বলতে থাকবে রে বাবা। তার কাছে শুধু ঈমানটা আছে, শুধু কালিমা আছে, আর কিছু নাই। খেয়াল করেন বাবা, ও জাহান্নামী এখনো জান্নাতে যাবে না, জাহান্নামের ভিতরে জ্বলতে থাকবে রে বাবা। এবার মালিকের দরবারে কান্না করবে, ও মালিক জাহান্নামের আগুন আর সহ্য হয় না, একটু জান্নাতে দিলে দিন, না দিলে নাই। আরে মালিক একটু জাহান্নাম থেকে আমারে বের করে দেন। জান্নাত তো চায়, যদি মনে চাইতেন দয়া করিয়া জান্নাত দিলে বড় খুশি হইতাম। আর যদি জান্নাত না দেন মালিক একটু জাহান্নাম থেকে বের করে দেন, আর সহ্য হয় না। আল্লাহ পাক বলবে, ও বান্দা বলো আর কিছু চাইবানি? বান্দা বলবে না মালিক আর কিছু চাবো না, এটাই শেষ চাওয়া। আল্লাহ পাক বলবে ফেরেশতা এই জাহান্নামীর জাহান্নাম থেকে বের করে দাও, বের করিয়া দিবেন। এবার বান্দা জাহান্নাম থেকে বের হইয়া ও সামন দিয়ে তাকায় দেখবে সুন্দর একটা বৃক্ষ দেখা যায়। আল্লাহ বৃক্ষের গোড়ায় যাইতে পারলে মনটা খুশি হয়ে যাইত। আল্লাহ বলবে তুমি না বলছো আর কিছু চাইবা না? বলবে আল্লাহ এটাই শেষ চাওয়ার, কিছু চাবো না। আল্লাহ পাক বলবে এখানে পৌঁছা দাও, পৌঁছা দিবি। সেখানে গিয়ে সামন দিয়ে তাকায় দেখবে এর চাইতে আরো সুন্দর একটা বৃক্ষ দেখা যায়। আল্লাহ বৃক্ষের গোড়ায় যাইতে পারলে মনটা খুশি হয়ে যাইত। আল্লাহ বলবে তুমি না বলছো আর কিছু চাইবা না? বান্দা বলবে আল্লাহ এটাই শেষ চাওয়ার, কিছু চাবো না। আল্লাহ পাক বলবে দ্বিতীয় বৃক্ষের গোড়ায় পৌঁছা দাও। দ্বিতীয় বৃক্ষের গোড়ায় পৌঁছে যাবে। সেখানে গিয়া বাবা ওই সামান দিয়ে তাকায় দেখবে তার চাইতে আরো সুন্দর একটা বৃক্ষ দেখা যায়। আল্লাহ বৃক্ষের গোড়ায় যাইতে পারলে মনটা খুশি হয়ে যাইত। আল্লাহ বলবে তুমি না বলছো আর কিছু চাইবা না? বলবে আল্লাহ এটাই শেষ চাওয়ার, কিছু চাবো না। মায়ার নবী বলেন আল্লাহ বলবে তারা তৃতীয় বৃক্ষের গোড়ায় পৌঁছা দাও। এবার বান্দা তৃতীয় বৃক্ষের গোড়ায় পৌঁছে যাবে। সেখানে গিয়া বান্দা সামন দিয়ে তাকায় দেখবে আর সামন দিয়ে কোন বৃক্ষ দেখা যায় না। এবার বান্দা সামন দিয়ে তাকাইলে তাকায় দেখবে সরাসরি আমার মালিকের জান্নাতটা দেখা যায়। সুবহানাল্লাহ। বলবে আয় আল্লাহ আপনার জান্নাতটা কত সুন্দর। মালিকের যদি একবার জান্নাতে যাইতে পারতাম মনটা আমার খুশি হয়ে যাইত। আল্লাহ পাক বলবে তুমি না বলছো আর কিছু চাইবা না? বলবে আল্লাহ এটাই শেষ চাওয়া, আর কিছু চাবো না। আল্লাহ পাক বলবে ফেরেশতা জান্নাতে দরজা খুলে আমার বান্দা জান্নাতে যাইতে চায়। এবার বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। ও গনিপুরের মুসলমান, মায়ান নবী বলেন বান্দা একটা দৌড় দিয়ে জান্নাতের ভিতরে ঢুকিয়া যাবে। রে বাগান জান্নাতের ভিতরে ঢোকার পর তাকে দেখবে জান্নাত কত আরামের জায়গা। এরে বাগান জান্নাতের ভিতরে যাওয়ার পরে বান্দা আল্লাহকে বলবে আল্লাহ এত দামি জান্নাত, এত দামি জায়গা, আল্লাহ যদি সামান্য জায়গা আমার দিতেন আমি এখানে কিছুদিন আরামের সহিত বসবাস করতাম। আল্লাহ পাক বলবে না না
না, আমি আল্লাহ তোমার সামান্য জায়গা দিব না, আমি আল্লাহ তামাম দুনিয়ার সমান একটা জান্নাত তোমার দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবে আর কিছু লাগবে না, বান্দা বলবে আল্লাহ এটা দেন, আল্লাহ বলবে নিয়ে যাও। আর কি লাগবে ওইটা দেন, নিয়ে যাও। আর কি লাগবে ওইটা দেন, নিয়ে যাও। আর কি লাগবে ওই জিনিসটা দেন, নিয়ে যাও। আর কি লাগবে আল্লাহ এই জিনিসটা দেন, নিয়ে যাও। এক এক করে আল্লাহ দিবেন, বান্দা চাইবেন, আল্লাহ দিবেন। এক পর্যায়ে আল্লাহ বলবে ও বান্দা আর কি লাগবে বলো। বান্দা বলবে আল্লাহ আর কিছু লাগবে না। আল্লাহ বলবে বল তোর কি লাগবে, আমি আল্লাহ তোরে দেব। বান্দা বলবে আল্লাহ আর কিছু লাগবে না, আমার সব তো পেয়ে গেলাম। আল্লাহ বলবে তোর লাগুক আর না লাগুক, আমি আল্লাহ তোরে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করে দিলাম। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ।